নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে সোয়া চিলির রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো রসুন খোসা ছাড়িয়ে, আর 1.5 ইঞ্চি মতো আদা এবং রসুনটাকে আমি গ্রেট করে নেব। এরপর কড়াইতে জল এবং সাথে লবণ দিয়ে জল ফুটে এলে তাতে আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর সয়াবিনগুলো চেপে বাকি অবশিষ্ট জলটিও ছড়িয়ে নেব। এরপর সয়াবিনটাকে আমি ম্যারিনেট করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, সামান্য লবণ আর কর্নফ্লাওয়ার। এই সমস্ত কিছু দিয়ে প্রথমে আমি সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নেব। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য সাদা তেল দিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেট করার পর আমি দিয়ে দেব একটি ডিম দিয়ে আরও ভালো মতো হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য সয়া সস। এই সমস্ত উপকরণ দিয়ে সয়াবিনকে ম্যারিনেট করে আমি রেখে দেবো 10 মিনিট মতো, যেন সয়াবিনের মধ্যে সমস্ত ফ্লেভার চলে যায়। এরপর কড়াইতে সাদা তেল গরম করে আমি ম্যারিনেট করা সয়াবিনগুলো ভালো মতো ভেজে তুলে নেব। সয়াবিন আমি একবারে ভাজতে পারিনি, যেহেতু অনেকগুলো ছিল, তাই আমি দুবারে সয়াবিনগুলো ভালো মতো ভেজে তুলে নিলাম। এরপর সয়াবিন ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আরও সামান্য সাদা তেল অ্যাড করব। অ্যাড করার পর আমি তাতে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। আদা কুচি রসুন কুচি দেওয়ার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য জল। এরপর আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, অর্থাৎ পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো আমি এতে দিয়ে দেব। এগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পর সমস্ত সবজি থেকে জল বেরিয়ে আসবে এবং এটা একটু সফট হয়ে আসবে। আর আমি এখানে 1 চামচ মতো লেবুর রস ব্যবহার করেছি। তোমরা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারো। তো এখানে ভিনিগার যদি বাড়িতে না থাকে তাহলে লেবুর রসও ব্যবহার করতে পারো। তো আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। এরপর সবজিটা যখন সফট হয়ে আসবে তাতে আমি দিয়ে দেবো 1.5 কাপ মতো টমেটো কেচাপ এবং 2 চামচ সয়া সস। এগুলো দিয়ে সমস্ত উপকরণকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও সামান্য নাড়াচাড়া করে আমি আগে থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অনবরত নাড়তে লাগবে, নাহলে লাম্পস হয়ে যাবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আরও সামান্য টমেটো কেচাপও আমি দিয়ে দিয়েছি, আমার একটু কম মনে হচ্ছিল তাই। এরপর সমস্ত উপকরণ ভালো মতো ফুটে এলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি সোয়া চিলির রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলোও জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।